কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চট্টগ্রামের রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি। ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে চলতি মাস পর্যন্ত আধিপত্য, চাঁদাবাজি ও রাজনৈতিক দ্বন্দ্বে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৯ জন। ঘটেছে অর্ধশত গোলাগুলির ঘটনা। বলা হচ্ছে বেশিরভাগই ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে। তবে দলীয় সংঘাত এড়াতে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিএনপি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই অশান্ত চট্টগ্রামের রাউজান। প্রায় প্রতিদিনই আধিপত্য বিস্তার নিয়ে ঘটছে সংঘর্ষ, ব্যবহার হচ্ছে অত্যাধুনিক অস্ত্র। একের পর এক খুন, সংঘর্ষ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার রাজনৈতিক পট পরিবর্তনের পর রাউজানে প্রথম খুন হয় ২৮শে আগস্ট। সর্বশেষ মঙ্গলবারও রাজনৈতিক হত্যার ঘটনা ঘটে। এখন পর্যন্ত শুধু রাউজানে প্রাণ হারিয়েছেন ৯ জন। এক সপ্তাহের ব্যবধানে যুবদলের ২ কর্মী মানিক আবদুল্লাহ ও ইব্রাহিমকে হত্যা করেছে প্রতিপক্ষ। তারা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। ৯ মাসে ২,০০০-এর বেশি নেতাকর্মীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। দুষ্কৃতিকারীদের দলে জায়গা হবে না বলেও হুঁশিয়ারি দিচ্ছেন সিনিয়র নেতারা। বিএনপি এটার উপর যে ধরনের আপনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে, বাংলাদেশের কোনো দল এতগুলো নেতাকর্মীর বিরুদ্ধে এত কম সময়ের মধ্যে যে এত সিরিয়াস আপনি ব্যবস্থা নেওয়া হয় না। রাজনৈতিক হানাহানি বন্ধে দলকে ভূমিকা নেওয়ার আহ্বান জানায় পুলিশ। এইটাকে আমরা যাতে কমাতে পারি সে লক্ষ্যে আমাদের কিছু পরিকল্পনা, একটা গ্রাউন্ড ওয়ার্ক আমাদের চলছে। জনমানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। স্থানীয়রা বলছেন প্রভাবশালী ২ বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের বিরুদ্ধে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। তবে নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।